আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান ও বিশেষ মেহমানবৃন্দ, সমাগত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে কথা অনেক হয়েছে, আর এই কথা উলামায়ে কেরামের সামনে আসলে আমার পক্ষে বলা কঠিন। আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, নবীন আলেম, আমি তো বহু পুরনো মানুষ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোরআনে হাকিমটা দিয়েছেন শুধু নামাজ পড়ার জন্য না। আপনারা জানেন কিছু কিছু সূরা পড়ে নামাজ পড়তে হবে। কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ তথা দেশ আন্তর্জাতিকভাবে কোরআনকে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন দিয়েছেন। এই কথায় আপনারা সবাই একমত। মসজিদ মিশন কিন্তু আপনাদের সামনে মসজিদ করার জন্য কিন্তু এই সংগঠন না। আমরা বড় বড় মসজিদ করলাম, আজকে যেমন বড় বড় মসজিদ হচ্ছে। 60 গম্বুজ মসজিদ করেছিলেন 700 বছর আগে। এমনি ভাবে বড় বড় পুরনো মসজিদও আছে, কিন্তু দীর্ঘকাল সেখানে নামাজ হয়নি। এরপরে এখন দেখতেছি 200 গম্বুজওয়ালা মসজিদ বরিশালে হয়েছে, যশোরে হয়েছে, চৌগাছায় গম্বুজের হিসাব নেই। তবে আধুনিক যুগে ভালো মসজিদ টাইলস, বিদেশি টাইলস দিয়ে পাথর দিয়ে মসজিদ করেছে। আসলে মসজিদের যে সৌন্দর্য, এই সৌন্দর্য মসজিদ গড়া, এই কাজটি গুরুত্ব বেশি না মুসাল্লির সৌন্দর্য বাড়ার গুরুত্ব বেশি? আমি বলতে চাচ্ছি, আপনারা সবাই আলেম, সূরা জুমা নাযিল হয়েছিল মক্কায় না মদিনায়? সূরা জুমা মক্কায় অবতীর্ণ হয়েছিল, কিন্তু মক্কায় জুমার নামাজ আল্লাহ রাসূল পড়তে পারেননি। আল্লাহ রাসূল জুমার নামাজ শুরু করেছেন কোথায়? মদিনায়। এবং দেখেন, মদিনায় সব নামাজে দিনের বেলা জোহরের নামাজের কিরাত পড়ি আমরা আস্তে আস্তে, আর জুমার নামাজের কিরাত পড়ি কখন, কিভাবে? জোরে। তার মানে দুইটা সমস্যা ছিল মক্কায়। কোরআনের উচ্চস্বরে প্রচার, আর এভাবে নামাজ পড়ার কোনো সামাজিক ব্যবস্থা ছিল না। যার কারণে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় এসে কোথায়? মসজিদে নববীতে জুমা শুরু করেন না, আগে কুয়ায় শুরু করেছিলেন। যে মসজিদে প্রথম তিনি এসেছেন, তিনি আযান দিয়ে জুমার নামাজ পড়ে জোরে কিরাত পড়েছেন। কারণটা কি? কারণ এইটাই যে নামাজের চেয়ে সমাজ বড়। সমাজ যদি নামাজ না হয় তাহলে এই মসজিদ থাকে না। আপনারা জানেন তুরস্কে সাফুরা মসজিদ কতদিন বন্ধ ছিল? 100 বছর বন্ধ ছিল। বর্তমানে এরদোগান এসে সেই মসজিদের তালা খুলেছে। আমি ইতিহাস সব দেশের এইরকম অবস্থা, অত দূর আমি যাব না। বর্তমানের অবস্থা প্রতিবেশী দেশের দেখেন। আমাদের যে 30 কোটি মুসলমান যে দেশে বাস করে, সে দেশের মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে প্রকাশ্য দিবালোকে। ওসব দেশে তো বন্ধ, তালা বন্ধ ছিল, এরা মসজিদ ভেঙে দিচ্ছে। তা আমরা মসজিদ মিশন মানে এ নয় যে আমরা বড় বড় অট্টালিকা করব, পাথর দিয়ে বানাবো, সৌন্দর্য বানাবো। আল্লাহ রাসূল বলেছেন যে শেষ জামানার কথা, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হবে কেমন? বড় বড় অট্টালিকা, সৌন্দর্যমণ্ডিত,
কিন্তু মুসাল্লি থাকবে না। আজকে আমাদের দেশে মসজিদের সংখ্যা বেশি না কম না বেশি? 50 বছর আগে, 50 বছর তুলনার আগে মাদ্রাসা মসজিদের সংখ্যা অনেক বেশি। কিন্তু আমাদের দেশে, যে দেশে 91% মুসলমান, সে দেশের মসজিদেও নামাজে স্বাধীনভাবে কোরআনের কথা বলা প্রকাশ্যভাবে বাধা আসছে। কি আসছে না? আমি মিথ্যা কথা বলতেছেন? প্রকাশ্যভাবে বাধা আসছে যে মসজিদের মধ্যে কোনো ভিতরে কোনো রাজনীতির কথা হবে না। আরে কোরআনের কথা বললি সেটা রাজনীতি হয়ে যায়। কথা বললেন? এই জন্য আসলে দেখুন, মসজিদ তৈরির আগে মুসাল্লি তৈরি করতে হবে। এই মুসাল্লি তৈরি মানে কি? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে কি স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আপনারা জানেন, ব্যাখ্যা দেওয়া লাগবে না। যে কি বলছেন? যে ইসলামের সব বিধানের মধ্যে তোমরা প্রবেশ করো। আমরা একটি বিধানকে বেছে নিয়েছি, কোনটা? নামাজ। এই নামাজের জন্য আমাদের সব টাকা পয়সা দাওয়াত সব নামাজের জন্য, কিন্তু নামাজের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের দাওয়াত নাই। আমরা মনে করি 20 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আমার আখিরাতে নাজাত হয়ে গেল। আর আরো সহজে করি, একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াব পরিপূর্ণ হয়ে যায়। সহিহ হাদিস। কিন্তু আমরা এই সব কামাই করতে চাই, আর অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুজাহিদুনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমার সম্পদ দিয়ে, তোমার জীবন দিয়ে তোমরা তোমার প্রচেষ্টা করো। এই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা বোঝো এটাই তোমাদের জন্য উত্তম। আমরা জান মাল দিতেও রাজি না, কি জান দিতে তো রাজি নাই, মাল দিতেও রাজি না। আল্লাহ বললেন যে এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। আমরা কিন্তু সে রাস্তা খুঁজে না, আমরা খুঁজি একবার সুবহানাল্লাহ বললে জমিন আসমান হয়ে যাবে। কোনো পরিশ্রম নেই, কোনো ব্যয় নেই, ঘামও যাচ্ছে না, পয়সাও যাচ্ছে না, জীবন তো দূরের কথা। আমরা এইভাবে যদি চলি, আমাদের দেশের মসজিদও বন্ধ হবে ইনশাআল্লাহ একদিন। কি আমি ইনশাআল্লাহ দিয়ে বলতেছি, যদি আল্লাহ চায়। আমি আমার মানে না, মানে আমি বলতে পারি না ভবিষ্যতের কথা। এই জন্যই মসজিদকে জিন্দা করা যেমন যে ফরজ, ঠিক তেমনি নামাজের জিন্দা, একটা ফরজকে যে কায়েম রাখার জন্য মসজিদ। আরে আল্লাহ রাব্বুল ইজ্জত তো আমাদের জন্য মসজিদ বানাতে বললেন নাই, সুযোগ দিয়েছেন। আমরা হিন্দুদের মধ্যে গির্জায় পূজা করি না, আমরা খ্রিস্টানদের মতো গির্জায় পূজা করি না, মন্দিরে পূজা করি না, হিন্দুদের মতো গির্জায় পূজা করি না, আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান প্যাগোডায় করি না। আমরা আল্লাহ জমিন, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের জন্য সমস্ত জমিনই মসজিদ, যে কোনো জায়গায় নামাজ পড়া যায়, যে কোনো জায়গায়। সুতরাং বিল্ডিং বানিয়ে যে বড় মসজিদ বানাতে হবে, এটা কিন্তু ফরজ না, বরং ফরজ মুসাল্লি তৈরি করা, যারা এই জমিনে এই আল্লাহর বিধানকে, এই মসজিদকে সংরক্ষণ করতে পারবে। এই জন্য আসুন আমরা এই সঠিক বুঝ এখান থেকে নেই, আর বুঝ অনুযায়ী কাজ করি। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট করে বললেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ফিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। উলামায়ে কিরাম এই আয়াতটা কি শুধু তিলাওয়াতের জন্য না বাস্তবায়ন করার জন্য? আর এই যে আপনার নিপীড়িত পুরুষ, শিশু, মহিলা যাদের আত্মনাদ, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর কথা আল্লাহ বলেছেন? মুসলমান না সারা অমুসলিম আল্লাহর বান্দাদের কথা বলেছেন? এই কাজটি করা ফরজকে আমার উপরে, আপনার উপরে নয়। এই কাজটি আঞ্জাম দিতে গেলে, এই ফরজ আদায় করতে গেলে আসলে একাকী করা যায় না। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে 13 বছর এই সমাজ পরিবর্তন করার কাজ করেছেন। রিসালাতের আগে, নবুয়তের আগেও তিনি সমাজ পরিবর্তন করেছেন। যখন হিজরত মানে ওহী নাযিল হওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বললেন
আমি আমার জীবনের আশঙ্কা বোধ করছি। হাদিয়াতুল কুবরা কি বলেছিলেন বুখারী শরীফে মুহাদ্দিসিনরা পড়ান, কি বলেছিলেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কারণ আল্লাহ আপনাকে কখনোই আপনাকে অপদস্থ করবেন না। আপনি কয়েকটি সামাজিক কাজ করেন, এই সামাজিক কাজ যদি আমরা না করি, আর আমরা যদি মনে করি যে সারা দুনিয়ার মানুষ নিপীড়িত মজলুম, তাদের সাহায্যের জন্য এগিয়ে না যাই, মসজিদে বসে দোয়া করি, বড় বড় মসজিদ বানাই, আপনি বলেন আমরা আমাদের দেশের যে ইমাম আছে, ইমামের সংখ্যা কি কম? ইমামের সংখ্যা কিন্তু কম না, মুসাল্লির সংখ্যা মানে বাড়তেছে দিন দিন, কিন্তু সমাজের দুরবস্থার সংখ্যা কমে বাড়তেছে। এই জন্য আমরা প্রকৃতপক্ষে সমাজ গঠন করার জন্য নামাজকে যেমন আমরা কায়েমের জন্য, নামাজ পড়ার জন্য মসজিদ বানাই, ঠিক তেমনি অন্যান্য আহকামের জন্য বড় আহকাম হচ্ছে দিন কায়েম করা। সেখানে যদি পয়সা চাওয়া হয়, 20 লক্ষ টাকা খরচ করে মসজিদ বানাতে পারি, সেখানে 10টা টাকা দিতেও কষ্ট হয়। এই যে একটু আগে এখানে বললেন সেক্রেটারি সাহেব যে 24টা ফ্যান লাগবে, এইখানে 24টা ফ্যান দেওয়ার মতো লোক নেই, আমি 5টা ফ্যান দেবো, আমি ওয়াদা করছি। কেন নেই? এই 24টা ফ্যান, এতগুলো লোক হাজির, প্রত্যেকেই তো মসজিদ বানান, প্রত্যেকের বাড়ি বাড়ি কাজ করেন না আপনার প্রত্যেকের বাড়ি ফ্যান আছে। কোন বাড়ি বাড়ি বলেন যে রাজনীতি করে দেখান যে আমার বাড়ির ফ্যান নেই, একটা করে ফ্যান নেই, একটাও ফ্যান নেই, আছে একটা লোকের বাড়ির ফ্যান নেই, মানে ফ্যান ছাড়া নেই। কিন্তু কই, আমরা তো শুধু সব নিয়ে যেতে, আমরা আইছি দুটো কাজে, এখান থেকে কিছু নিয়ে যাব, কিছু নিয়ে যাবো না, কি নিয়ে যাবো? এখানে আইছি হাজির হলে সব হবে, কি মাহফিলে হাজির হলে সব হয় না, হ্যাঁ, আর নগদ সবও নিয়ে যাব, একটা প্যাকেটও নিয়ে যাব, কিন্তু কিছু দিয়ে যাব না। কেন দিয়ে যাবো না? এই জন্য আসেন আমরা এই 24টা ফ্যান, আমি এখানে ওয়াদা চাই যে হ্যাঁ 24টা ফ্যান আমরা এখানে দিয়ে দেবো। আমার তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।